ঢাকার যানজট, ভোগান্তি আর খণ্ডিত গণপরিবহন ব্যবস্থার অবসান ঘটাতে এবার দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। লক্ষ্য একটাই, ২০৪৫ সালের মধ্যে রাজধানী ও আশপাশের অঞ্চলে একটি আধুনিক, সমন্বিত ও মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে মেট্রো রেল, বাস, রেল, নৌ ও বিমান পরিবহনের মধ্যে নির্বিঘ্ন আন্তঃসংযোগ নিশ্চিত হবে এবং যাত্রীরা দ্রুত, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন ভ্রমণ সেবা উপভোগ করতে পারবেন। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ২০২৬ থেকে ২০৪৫ অনুযায়ী ২০৪৫ সালের মধ্যে ঢাকার মেট্রো রেল নেটওয়ার্ক ১৯.৮ কিলোমিটার থেকে বেড়ে হবে ২৬৮.৫ কিলোমিটার। পরিকল্পনায় রয়েছে ৮টি এমআরটি লাইন, ২টি বিআরটি, ৩টি রিং রোড, 8টি রেডিয়াল সড়ক, 6টি এক্সপ্রেসওয়ে, ২১টি মাল্টিমোডাল পরিবহন হাব এবং মেট্রো রেলের ফিডার হিসেবে ৭৯.৪ কিলোমিটার দীর্ঘ 5টি মনোরেল করিডর। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এই পরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। ডিটিসিএ জানিয়েছে, ২০১৪ সালে ঢাকায় দৈনন্দিন যাতায়াতে গণপরিবহনের অংশ ছিল ২২.৮%, যা ২০২৩ সালে নেমে এসেছে মাত্র ৮.৯%। এই পরিস্থিতি বদলাতে ৩২টি প্রধান ও ২৫টি ফিডার রুট নিয়ে নতুন বাস নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তজেলা বাস টার্মিনাল নগর বাইরে স্থানান্তর, বাস রুট রেশনালাইজেশন এবং কোম্পানি ভিত্তিক বাস পরিচালনাও এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে রাজধানীতে ৪০০টি বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ১৯,৩৭,০০০-এর বেশি যাত্রী র্যাপিড পাস ব্যবহার করছেন এবং শুধু মেট্রো রেলে মাসে গড়ে প্রায় ৭০ লাখ যাত্রা এই স্মার্ট কার্ডের মাধ্যমেই সম্পন্ন হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে গাবতলী, কমলাপুর ও বিমানবন্দরকে কেন্দ্র করে গড়ে উঠবে আধুনিক মাল্টিমোডাল হাব। অর্থাৎ ভবিষ্যতে ঢাকা শুধু নতুন সড়ক বা মেট্রো রেলের শহর নয়, বরং সমন্বিত, দ্রুত ও যাত্রীবান্ধব গণপরিবহনের নতুন যুগে প্রবেশের লক্ষ্যেই এগোচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।